Today, the space industry is reckoned to be worth more than $300 billion. শোন, তুই একটু শান্ত হ, একটু খুলে বল তো কি হয়েছে? কি আবার চলে আসছি সংসার ছেড়ে? এই সংসার আর করা হবে না। কি বলিস এসব? আপনি না পানি, এই পানি দিচ্ছিস কেন? তো কি দিব? আমার এমন কিছু দে যেটা খেয়ে আমি মরে যাব। তুমি কি বৃষ্টির কথা বলতেছো? আমাদের ঘরে কিন্তু সব ফালতু জিনিস রাখি না। বিষ দিবি কেন? বিষ খাই মরতে গেলে তো অনেক কষ্ট। চা আছে? দুধ চা দে। দুধ চা খাওয়ার পরে আমার এত গ্যাস ফর্ম করে, বুকে টুকে ব্যথা হয়, তখন মনে হয় যে মরে যাব। আচ্ছা, আমি এখনই বানিয়ে আনতেছি। তুই এরকম একা আসলি কেন? জামাই বাবাজি কই? কি হয়েছে? অনেক সহ্য করছি, আর এই সংসার করা সম্ভব না খালাম্মা। কেন? হঠাৎ কি হলো? আপনাদের জামাই দিনে দিনে অত্যাচার বাড়িয়ে চলতেছে, এসব নিয়ে সংসার করা যায়? কি বলিস? তোদের কত সুন্দর সুখের সংসার, ছোট একটা বাচ্চা হয়েছে, জামাই বাবাজি তো অনেক নম্র ভদ্র ভালো, তোদের তো এরকম অশান্তি ছিল না? ওই বাচ্চাটার মুখের দিকে তাকায় এতদিন সংসার করছি, আর সম্ভব না। তুই যে এভাবে বলতেছিস, তোর এই টুকটুকে সোনার টুকরা বাচ্চাটার দিকে একবার তাকায় দেখছস? ওর কি হবে? আমার মনে হচ্ছে আপনার কাছে আসলেই ভালো হবে। আব্বা আমার কাছে যায় নাই, কোন মুখে যাব? খুব ভালো করছিস তুই আমার কাছে আসছিস, তোর আব্বা আমার কাছে গেলে তো খুব কষ্ট পেত। কেমন সংসার, কোনো স্বাধীনতা নাই, চাও পার মূল্য নাই। কেন, জামাই বাবাজি কি করছে? সারাদিন কাজ করে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত একটু সিরিয়াল দেখবো, ওইটাও দেখতে পারি না। এইভাবে যে সংসার ছেড়ে চলে আসলি, তুই বাচ্চাটাকে নিয়ে কি করবি? চাকরি বাকরি করবি? অল্প বয়সে বিয়ে শাদী দিয়ে দিতে, পড়ালেখা করতে পারি নাই, এখন চাকরি বাকরি কিভাবে করব? এত অল্পতে মাথা গরম করিস না রে। আচ্ছা, আপনার বাসায় তো কাজের মেয়ে নাই, আমার এই কাজের মেয়ে হিসেবে রাখেন, আমার খাওয়া লাগবে না, আমার ছেলেটারে খাইতে দিয়ে। কি সব ফালতু কথা বলিস? সারাদিন বাচ্চা কাচ্চা, ঘর সংসার, রান্না বান্না, এগুলা নিয়ে ব্যস্ত থাকি। ওকে বকা দিও না, ছোট মানুষ। আব্বু সোনা, আসো, তুমি আমার কাছে আসো। আমার দিকে একটু খেয়াল করে না, সারাদিন সাজা গুজা, কত দামি দামি কসমেটিক দিয়ে সাজা গুজা বসে থাকি, তাকায়ও না। ও অফিস থেকে আইসা ওই যে রিমোটটা নিয়ে টিভির সামনে বসবে পেট ফুলাইয়া, ঘুমের আগ পর্যন্ত ওইভাবে থাকে, বউ বাচ্চার দিক কোনো খেয়াল নাই। শোন, ছেলেরা একটু জন্মগতভাবে আরাম প্রিয়, আর জামাই বাবা যে সারাদিন অফিস করে, কষ্ট করে, তোদের জন্যই তো। বাসায় এসে যদি একটু রিল্যাক্স করে, নিজের মতো থাকে, থাক, সমস্যা কি? এসব কষ্টের মূল্য কি? আমাদের জন্য যদি কষ্ট করবে, টাকা পয়সায় কি সব বউ বাচ্চাদের সময় দেওয়া লাগে না? একটু শপিং এও নিয়ে যায় না? ঘরে বসে বসে অনলাইনে শপিং করতে করতে মাথা খারাপ হয়ে গেছে আমার। তোর যে মাথা খারাপ হবে আমি আগেই জানতাম। তুই যে হারে অনলাইনে বসে বসে দিন রাত শপিং করস, এত যে অপচয় করস, আল্লাহর কাছে তোর বিচার দেওয়া লাগবে। সারাদিন অফিসে থাকে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বুঝলাম। রাতে খাওয়া দাওয়ার পরে শুয়ে আমার সাথে তো 5 মিনিট গল্প করতে পারে না? শুয়ে রাত 1-2 পর্যন্ত বায়োস্কোপ দেখে। এই যুগে বায়োস্কোপ আছে? আরে বায়োস্কোপ মানে স্মার্টফোন, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে। আহারে মা, কি যে যুগ আসলো, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, কেয়ারিং দেখানোর টাইম নাই। স্মার্টফোন ডিভাইস এগুলা নিয়ে সারাদিন পড়ে থাকে। শপিং এর কথা বাদ দিলাম, বউ বাচ্চা নিয়ে একটু তো কোথাও ছুটিতে ঘুরতে যেতে পারে। কত সুন্দর সুন্দর জায়গায় মানুষ বউ বাচ্চারে নিয়ে যায়,
আমি বললে বলে টিভি ছাড়া ডিসকভারি চ্যানেল দেখো। এটা কোনো জীবন? এটা কোনো সংসার বলেন? আর আজকে যা করছে এরপর থেকে ওর সাথে সংসার সম্ভব না। আমি মরে গেলে ওর সাথে সংসার করবো না। কেন? কি করছে আজকে? তুলে ধরে আসার মারতে গেছিল। এত বড় সাহস দুলাভাই, তোমারে ধরে আসার মারতে চায়? আরে আমারে না, টিঙ্কুরে। আমারে উঁচু করারও সাধ্য আছে? কি বলিস? ছোট মানুষ ল্যাপটপটারে গাড়ি মনে করে সোফা দিয়ে চালাতে চালাতে ঠাস করে ফেলা ভেঙে ফেলছে। ওরে তুলে আসার মারতে গেছে। শোন মা, সংসার করতে গেলে, এক জায়গায় থাকতে গেলে এসব খুঁটিনাটি বিষয় নিয়ে বাদাবাদি হবে, কিন্তু এগুলার এত বড় করে ধরে সংসার ভাঙার কিছু নাই শোনা। আমার সাথে যা খুশি করুক, আমার ছেলের সাথে এসব সহ্য করব না। দুনিয়ায় যেখানে যাস না কেন, যার সাথে থাকিস না কেন, অ্যাডজাস্টমেন্ট আর ধৈর্য ধরা এই জিনিসটা খুবই দরকার রিলেশন ধরে রাখার জন্য। আর তোদের এই টুকটুকে বাচ্চাটার দিক তাকায় তোদের দুইজনেরই ভালো হইতে হবে, সংসারের কথা ভাবে সংযত হইতে হবে, ধৈর্য ধরতে হবে। ওর দিকে তাকাই তো এত কষ্ট সহ্য করলাম, আর কত? আমাদের দুলাভাইয়ের এমনি স্বভাব চরিত্র কেমন, ভালো? না, এমনি স্বভাব চরিত্র ভালো না। মানে তোমাকে রেখে কোনো মেয়েটার দিক তাকায় নাকি? আরে মেয়ে মানুষের দিকে কি তাকাবে, সময় আছে নাকি? আমি এত সুন্দর সাজে গুজে থাকি, এত সুন্দর বউ, আমার দিকে তাকানোর টাইম নাই। শোন মা, জীবনটা এত সহজ না। তুই যে বলিস এই বাচ্চার জন্য এই সংসার ছেড়ে দিবি, এই বাচ্চার জন্য একা থাকবি, একটা সময় আসবে এই বাচ্চা বড় হয়ে নিজের সংসার হবে, বাচ্চা হবে, ওগুলা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। বউ বাচ্চারে সময় দিতে যায়, তোরে সময় দিতে পারবে না, তখন তুই একা হয়ে যাবি। প্রতিটা মানুষেরই মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গীর দরকার আছে। তখন বুঝবি মা, তখন যে ভুল বুঝবি আর সময় থাকবে না। কি এত কষ্ট করে ছোট থেকে বড় করব, ওর জন্য সংসার ছেড়ে দিতে চাচ্ছি, আর বউ বাচ্চার জন্য আমারে ছেড়ে দেবে? আরে তোরে ছেড়ে দিবে ওটা তো বলতেছি না, বলতেছি যে ও তো যখন বড় হবে, নিজের ঘর সংসার হবে, এটা তো বাস্তবতা, নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন কি আর মায়ের সময় দেওয়ার সময় পাবে? তখন তো তোর একটা সঙ্গী সাথী লাগবে, জামাই বাবাজি তোর সাথে থাকলে তোর একা ফিল হবে না মা, একটু ধৈর্য ধর। ঠিক বলছেন খালাম্মা। শোন, আমাদের জামাই বাবাজি কিন্তু এমনি ভালো আছে, তুই একটু সুন্দর করে বোঝায় বলবি, ওই রিয়াক্ট না করে, ওই যে একটু বাবুসোনা করে আদর যত্ন করে বুঝায় বুঝায় বলবি ওর ভুলগুলা, দেখবি ঠিক হয়ে যাবে। ঠিক বলছেন খালাম্মা, আমিও একটু একটু ব্যাপার নিয়ে অনেক রিয়াক্ট করি, এটা আরো ঝামেলা বাড়ে। ও মা শোন, তোর মা হলো এই কথা বলতো, এত ছোট ব্যাপারে রিয়াক্ট করে সংসার ভেঙে দিস না মা। সংসার গড়ে রাখা, ধরে রাখা একটা নারীর এটা একটা অহংকার, এত সহজে ভাঙা পড়িস না মা, একটু ধৈর্য ধর, যা ফিরে যা বাসায়। আসলেও তো শোন, তোর তো এখন মাথা গরম, তুই বুঝতে পারতেছিস না, এগুলা খুবই সিলি ছোটখাটো ব্যাপার। অনেক বড় বড় ব্যাপার হইতো যে জামাই বাবাজি মদ খায়, জুয়া খেলে, তোরে অত্যাচার করে, তাহলে আমি নিজেই একদম ধরে পিষা ফেলতাম, কিন্তু এটা তো খুবই সিলি ব্যাপার মা, একটু ধৈর্য ধরে সব ঠিক করার চেষ্টা করো, সংসারটা সুন্দর করার চেষ্টা করো। আসলে আমার আর একটু সুযোগ দেওয়া উচিত, আর আমার চেষ্টা করা উচিত সংসারটা সুন্দর করার। আল্লাহর রহমত খালাম্মা, আপনার কাছে আসছিলাম, কত কিছু বুঝতে পারলাম। এমনছি না, তাড়াতাড়ি গাড়িতে আমার ব্যাক কর। আচ্ছা, এখনই যাবি? কতদিন পর আসছিস, একটু বসে যা। না খালাম্মা, বসবো না, অফিস থেকে এসে কি খাবে সে, কোনো রান্নাও করে আসেনি জিদ করে। আমি গেলাম তাহলে, খালাম্মা দোয়া করেন। আপু কি কই যাও? এই যে তোমার দুধ চা কড়া করে 5টা লিটার দিয়ে বানাইছি, একদম খাওয়ার সাথে গ্যাস বেলুন হয়ে উড়ে যাবা, মরবা। নাও। তুই আমার দুধ চা খাই মারতে চাস? আমার জীবন এখনো অনেক কিছু বাকি আছে, সুন্দর সংসার করবো, ছেলে মেয়ে বড় করবো, সুন্দর জীবন করবো, এখনই মরবো না। তুই